এলাকায় আসছেন জি আমি যেভাবে ডাইরেকশন দিই সেভাবে কথা বলেন ইসলামের না না বিধিবিধান নিয়ে কথা বলেন না না আপনি বলেছেন আপনার ডিরেকশন অনুযায়ী তো আমি কথা বলবো না আপনাকে না না হাদিসের আলোকে কথা আপনি দ্বিতীয়বার বলেছেন যে আপনার ডিরেকশন অনুযায়ী কথা বলতে হবে কোন আলেম একমাত্র ডিরেকশন মানবে কার আল্লাহ ডিরেকশন মানবে আমরা আল্লাহ ডিরেকশন অনুযায়ী কথা বলবো আমাদের হাত পা ওই জায়গায় বাধা আমরা ওই জায়গায় বাধা ওইখান থেকে আমরা ডানে বামে যেতে পারবো না কেননা কিয়ামতের দিবসে কোন আলেম যদি কোরআন সুন্নাহর কথা না বলে আগুনের কেচি দিয়ে তার জিহ্বাটা কেটে দেওয়া হবে আমরা ওই শাস্তিকে ভয় করি কিয়ামতের দিবসে আগুনের কেচি দিয়ে আমার জিহ্বাটা কেটে দেওয়া হবে এটা আমি বরদাস্ত করতে পারবো না এজন্য আমরা প্রত্যেককে সম্মান করি ইসলাম আমাকে এটা শেখায় আনজিরুন নাস মানাজিরাহুম উলামায়ে কেরাম এখানে আছেন প্রত্যেকের জায়গায় সম্মান দিতে ইসলাম শেখায় আমরা অবশ্যই রেসপেক্ট করি শ্রদ্ধা করি কিন্তু আমরা এই ধরনের কোনোদিন কোনো কথা আশা করি না যে মাহফিলে গেলে কারো ডিরেকশন মেরে কথা বলতে হবে আমাকে একজন প্রশ্ন করে বসেছে টক শোতে যে আলেমরা নারী বিদ্বেষী আমি বললাম তাই আলেমরা কি নারী বিদ্বেষী আপনাদের কি মনে হয় জোরে বলেন আওয়াজ দিয়ে বলেন না বুঝে না বলছেন বুঝালে বুঝবেন আমি বললাম আচ্ছা ঠিক আছে নারীকে অবমাননার যতগুলো ক্ষেত্র আছে আমি খুব সংক্ষেপে বলি বাংলাদেশে ধর্ষণ আছে না নাই আওয়াজ দেন ধর্ষণ আছে না নাই আমি বললাম ভাই ধর্ষণ কারা করে কয়জন হুজুর করে কয় হ্যাঁ এই জায়গায় হুজুররা একটু সেফ আছে আচ্ছা ঠিক আছে নারীদের আমি বললাম বিয়ে করার সময় যৌতুক আছে না নাই যৌতুক আমাদের সমাজের অভিশাপ নাকি আশীর্বাদ আরেকটা আওয়াজ দিয়ে বলেন অভিশাপ নাকি আশীর্বাদ অভিশাপ আমি বললাম ভাই বিয়ের সময় আলেমরা 100% যৌতুক নেয় আলেমরা 100% যৌতুক নেয় আপনাদের কারো আলেম জামাই আছে কার আলেম জামাই আছে একটু হাত উঠান তো আছে বলেন তো আপনার জামাই কত লক্ষ টাকা যৌতুক দাবি করছে জোরে বলেন কিছুই দাবি করে না এই যে প্রমাণ দেখেন আমি বললাম আপনি ব্যারিস্টার হন আপনি ডাক্তার হন আমি সবার কথা বলছি না তথাকথিত কিছু মানুষ আছে তার ডিগ্রি যত বাড়ে কুরবানির পশুর মতো তার দামও তত বাড়ে কথা বলেন ঠিক কিনা তার ডিগ্রি যত বাড়ে তার বাবার চাহিদা তত বাড়ে আমি সবার কথা বলছি না কিছু মানুষ আমি যখন বললাম নারীদের অবমূল্যায়নের একটা কারণ হচ্ছে যৌতুক নেয়া বলেন কত পার্সেন্ট আলেম যৌতুক নেয় কয় না এক্ষেত্রে হুজুর একটু সেট কয়টা হলো দুইটা নারী পাচার হয় কি হয় না বাংলাদেশ থেকে নারী পাচার হয় কি হয় না হয় আমি বললাম নারী পাচারের সাথে কত পার্সেন্ট আলেম জড়িত আমাকে এই মুহূর্তে প্রমাণ দিতে হবে না এই ক্ষেত্রে হুজুর একটু সেট কয়টা হলো আমি বললাম যখন কন্যা সন্তান জন্ম দেয় যদি স্ত্রী কন্যা সন্তান জন্ম দেয় কন্যা সন্তান জন্ম দেওয়ার অপরাধে হুজুররা সব বউদেরকে তালাক দিয়ে বাপের বাড়ি পাঠায় দেয় এরকম ঘটনা রাজবাড়িতে আছে কথা কয় না আছে কিন্তু জেনারেল শিক্ষিত 3টা 4টা কন্যা সন্তান জন্ম দেওয়ার কারণে স্ত্রীকে পুত্রবধূকে শাশুড়ির হাতে ঝাঁটা পিটা খেতে হয় এরকম দৃষ্টান্ত আছে না নাই স্বামীর কটাক্ষ স্বামীর টিটকারি শুনতে হয় আছে না নাই আরে জোরে বলেন আছে না নাই আমি তো বলি ও আমার মা দাদি চাচি নানি যারা পর্দার আড়ালে শুনছেন মেডিকেল সায়েন্স দিয়ে আমি প্রমাণ দিতে পারবো কন্যা সন্তানের অপরাধে যদি আপনি আপনার পুত্রবধূকে ঝাড়ু পিটা করতে চান আপনার পুত্রবধূকে নয় ঝাড়ু পিটা করতে হলে আপনার পুত্রকে করেন আরো জোরে বলেন ঠিক কিনা কন্যা সন্তান হওয়াতে পুত্রবধূর কোনো হাত নাই হাত থাকলে আপনার ছেলেরা এটা আমি এখন ওদিকে যাচ্ছি না ওই টপিক আমার না পুত্র সন্তান দেওয়ার মালিক কে কন্যা সন্তান দেওয়ার মালিক কে পুত্র কন্যা উভয় দেওয়ার মালিক কে বন্ধা রাখার মালিক কে তো আপনি তো আকীদা বিশ্বাস করে ঈমান এনেছেন তাহলে কেন আপনি এই নারীকে আপনি কটাক্ষ করেন কেন নারীকে আপনি পিটান আমি যখন বললাম কন্যা সন্তান জন্মগ্রহণ করার অপরাধে হুজুররা তো সব বউরে তালাক দিয়ে বাড়িতে পাঠায় দেয় না এক্ষেত্রে হুজুররা সেফ কয়টা হলো আচ্ছা নারীদের অবমূল্যায়নের আরেকটা ক্ষেত হচ্ছে ইফটিজিং আছে না নাই বকাটে পোলাপনরা আমাদের মায়েদের বোনদেরকে ইফটিজ করে কি করে না আরো জোরে বলেন করে কি করে না কয় হুজুর কইলে তো আমাদের গাড়িই আসবে এই জন্য কই না জোরে বলেন করে কি করে না আছে না নাই সমাজে এরকম কিছু অভদ্র ছেলে আছে না নাই আছে আমি বললাম ইফতিজারদের তালিকা করেন যদি 100 তালিকা করেন তাহলে আমি চ্যালেঞ্জ করে বলবো ওই জায়গায় হয়তোবা একটা পেতেও পারেন নাও পাতে পারেন জোরে বলেন ঠিক কিনা তাহলে নারী অবমূল্যায়নের যতগুলো ক্ষেত্র আছে
আমি বললাম কোন জায়গায় আলেমরা জড়িত আমাকে দেখান। বৃদ্ধা হলে অনেক নারীদেরকে বৃদ্ধাশ্রমে যেতে হয় কি হয় না? জোরে বলেন হয় কি হয় না? আমি যখন তথাকথিত সুশীলদেরকে চ্যালেঞ্জ করলাম, যদি বাংলাদেশে যতগুলো বৃদ্ধাশ্রম আছে খুঁজে যদি দেখাতে পারেন একজন হক্কানি আলেমের মা বাবা ওখানে আছে, আগামীকাল ওই আলেমের বিরুদ্ধে আমি প্রকাশ্যে সাংবাদিক সম্মেলন করব, আমি প্রয়োজনে আদালতে মামলা করব। এরকম পারলে সাহস থাকলে আমার চ্যালেঞ্জ গ্রহণ করে। বৃদ্ধাশ্রমে কাদের মায়েরা থাকে? বড় বড় ব্যারিস্টার, বড় বড় ডাক্তার। খুঁজে দেখেন, চ্যালেঞ্জ করলাম, সেখানে কোনো আলেমের মাদের খুঁজে পাবেন না। চিল্লায় বলেন ঠিক কিনা? তারপরেও তাহলে ইফতিজে আলেমরা জড়িত না, নারী পাচারে আলেমরা জড়িত না, যৌতুক দাবিতে আলেমরা জড়িত না, ধর্ষণে আলেমরা জড়িত না, কন্যা সন্তান জন্ম দিলে স্ত্রীদের তালাক দেওয়া আলেমরা জড়িত না, বৃদ্ধা হলে বৃদ্ধাশ্রমে পাঠানোর সাথে আলেমরা জড়িত না। তারপরেও কেন আলেমদের দোষ? উদর পিণ্ডি বুদর ঘাড়ে কেন চাপান? ঠিক কিনা বলে? যত দোষ, কথা বলেন, যত দোষ নন্দ ঘোষ। যখন আমি বললাম কয় না আসলে তো ঠিক ভুল হয়েছে, আমি বললাম আরে আলেমরা নিজেরা না খেয়ে তার স্ত্রীকে খাওয়ায়, আলেমরা নিজেরা কষ্ট করে তারপরেও তার বউকে দিয়ে স্ত্রীকে দিয়ে চাকরানি খাটানোর জন্য চাকরি করতে পাঠায় না। আরো যারা বলেন ঠিক কিনা? ইসলাম কথায় কথায় এসে যায়, কোনটা রেখেছে কোনটা বলি, কথায় কথায় এসে যায়। ইসলাম পারিবারিক পরিবারের অর্থনৈতিক সমস্ত কর্মকাণ্ডের দায় দায়িত্ব চাপিয়েছে কার উপরে? কথা কয় না, কার উপরে? পুরুষের উপরে। আমাদের অবলা নারী, ওরা আমাদেরকে নারী স্বনির্ভরতার গল্প শোনায়। আসলে নারী স্বনির্ভরতার গল্প শোনায় না, নারীদেরকে ঘর থেকে বের হওয়ার গল্প শোনায়। কথা বলেন ঠিক কিনা? আমি এক সুশীলকে বললাম, কি এক সমাজ ব্যবস্থা আপনাদের, যেই বোন আমার ঘরে বসে তার বাবাকে পানি আগিয়ে দিলে, চা তৈরি করে দিলে, খাবার রান্না করে দিলে, স্বামীর সেবা করলে, আপনারা বলেন মহিলা সেকেলে, বলে কি বলে না? মহিলা ব্যাকডেট বলে কি বলে না? সেই একই নারী যখন এয়ার হোস্টেস হয়, বিমানবালা হয়, বিমানবালার কাজ কি? সিট বেল্টটা বেঁধে দেওয়া। এই বিমানে ওঠা লোক এখানে নাই? এয়ার হোস্টেস বিমানবালাদের কাজ কি? সিট বেল্ট বেঁধে দিবে, আপনাকে চা এগিয়ে দিবে, আপনি খেয়ে দিয়ে ময়লা রাখবেন, সেই নোংরা ময়লাগুলো পরিষ্কার করবে। তাহলে আপনার মেয়ে যখন এয়ার হোস্টেস হয়ে ওখানে গিয়ে পরপুরুষকে হাসি দিয়ে তার নোংরা জিনিস পরিষ্কার করতে পারে, সিট বেল্ট বেঁধে নিতে পারে, এটা তোমাদের আধুনিকতা। সেই একই নারী যখন ঘরের কাজ কারবার করে, সেই নারী হয়ে যাবে সেকেলে। তোমাদের ডাবল স্ট্যান্ডার্ড নীতি কেন? কথা বলেন, ডাবল স্ট্যান্ডার্ড নীতি কেন? তাহলে বুঝতে হবে আসলে ওরা নারীর স্বাধীনতা চায় না, ওরা নারীদেরকে ভোগ্য বস্তু বানাতে চায়। আরো জোরে বলেন ঠিক কিনা? কথায় কথায় এসে যায়। এক সুশীল আমাকে প্রশ্ন করে বলছে যে ইসলামে নারী পুরুষের সমান অধিকার দেয় নাই। আমি বললাম পৃথিবীর সব জায়গায় সব মানুষের সমান অধিকার দাবি করা একটা অযৌক্তিক বিধান। ঠিক কিনা বলে? না বুঝলে বলেন ঠিক, জোরে বলেন ঠিক। পৃথিবীর সব জায়গায় সব স্থানে নারী পুরুষের সমান অধিকার, এটা দাবি করা অযৌক্তিক বিধান, হাস্যকর বিধান। উনি বললেন কিভাবে? আমি বললাম আপনার সন্তান কয়টা? কয় 4টা। আমি জিজ্ঞেস করলাম আপনার স্ত্রী পেটে ধারণ করছে কয়টা? কয় 4টা। আমি বললাম কেন? লজিক কি? সমান অধিকার হলে স্ত্রী পেটে ধারণ করবে কয়টা? কথা বলেন কয়টা? স্বামী পেটে ধারণ করবে কয়টা? কথা বুঝতেছেন? সব জায়গায় যদি সব জায়গায় সব ক্ষেত্রে সমান অধিকারের প্রশ্ন আসে নারী পুরুষ, তাহলে স্ত্রী সন্তান 2টা পেটে ধারণ করলে স্বামী পেটে ধারণ করবে কয়টা? 2টা। আমি বললাম আপনি 2টা পেটে ধারণ কেন করেন নাই? এটা তো অসম্ভব, পুরুষ কি সন্তান জন্ম দিতে পারে? আমি বললাম পুরুষ যেভাবে সন্তান জন্ম দেওয়া অসম্ভব, পৃথিবীর সব জায়গায় নারী পুরুষের সমান অধিকার বাস্তবায়ন করা এটা অসম্ভব। আমার কথা কি বুঝতেছেন? জিজ্ঞেস করলাম 4 ছেলেকে স্ত্রী দুধ পান করিয়েছে কয় বছর? কয় 8 বছর। কমপক্ষে কয় বছর? 8 বছর। আপনার স্ত্রী করিয়েছে কয় বছর? কয় 8 বছর। আপনি করিয়েছেন কয় বছর? কয় 1 বছর করি নাই। কেন? লজিক কি বলে? যদি সব জায়গায় সব ক্ষেত্রে সমান অধিকার চান, স্ত্রী 4 বছর দুধ পান করালে আপনাকেও পান করাতে হবে কয় বছর? বুঝতেছেন না কথা? কয় পুরুষে কি সন্তানকে দুধ পান করাতে পারে? এটা তো অসম্ভব। আমি বললাম এটা যদি বোঝেন অসম্ভব, তাহলে সব জায়গায় সব ক্ষেত্রে নারী পুরুষের সমান অধিকারের দাবি করা এটা অসম্ভব। জোরে বলেন ঠিক কিনা?
আমি বললাম কিছু কি বুঝছেন? কয় না, কিছু তো বুঝলাম, কিন্তু কিছু কিছু বিধান তো আছে। আমি আরেকটা সহজ উদাহরণ দেই, তাহলে বুঝবেন সব জায়গায় সব মানুষের সমান অধিকার এটা কোনোদিন সম্ভব নয়। আমি উদাহরণ দিয়েছিলাম প্রেসিডেন্ট, তার জন্য একটা উচ্চ বেতন আছে না নাই? জোরে বলেন, ধরেন 3 লক্ষ টাকা। কয় লক্ষ টাকা? 3 লক্ষ টাকা প্রেসিডেন্টের বেতন ধরে নিলাম, 3 লক্ষ টাকা। বাইরে যখন বের হয় সেফটি আছে না নাই? সিআইডি, ডিজিএফ, র্যাব, পুলিশ আছে না নাই? আর্মি আছে না নাই? সেফটি আছে। এখন আপনার ধরেন প্রাইমারির একজন শিক্ষক, তার বেতন কত? ধরে নিলাম 20,000 টাকা। কত? 20,000 টাকা। এখন যদি প্রাইমারি শিক্ষক দাবি করে না আমাকে 3 লক্ষ টাকা বেতন দিতে হবে, যেহেতু প্রেসিডেন্টের বেতন 3 লক্ষ টাকা, আমাকেও দিতে হবে 3 লক্ষ টাকা। প্রেসিডেন্ট বাইরে বের হলে তার সামনে গাড়ি, পিছনে গাড়ি, ডানে গাড়ি, বামে গাড়ি, আমাকেও সেফটি দিতে হবে। বলেন এই দাবি যৌক্তিক নাকি অযৌক্তিক? জোরে বলেন, যৌক্তিক নাকি অযৌক্তিক? অযৌক্তিক। কেন? প্রেসিডেন্টও মানুষ, প্রাইমারি টিচারও মানুষ, তারও যে সুযোগ সুবিধা হবে, প্রাইমারি টিচারও সেই সুযোগ সুবিধা হবে। যদি আপনি সব জায়গায় সমান অধিকার বাস্তবায়ন করতে চান, প্রেসিডেন্টকে 3 লক্ষ টাকা বেতন দিলে প্রাইমারি শিক্ষককে 3 লক্ষ টাকা বেতন দেওয়া দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তাহলে প্রেসিডেন্টকে যে 3 লক্ষ টাকা বেতন দিল আর প্রাইমারি টিচারকে যে 20,000 টাকা বেতন দেয়, এটা কি যৌক্তিক নাকি অযৌক্তিক? যৌক্তিক। বলেন যৌক্তিক নাকি অযৌক্তিক? প্রাইমারি টিচার তার স্ট্যাটাস অনুযায়ী মর্যাদা পাবে, এটা যেমন যৌক্তিক। প্রেসিডেন্ট তার স্ট্যাটাস অনুযায়ী নিরাপত্তা পাবে, ভাতা পাবে, সম্মানী পাবে, এটাও যৌক্তিক। চিল্লায় বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তাহলে সব জায়গায় সব ক্ষেত্রে সমান অধিকার বাস্তবায়ন করা এটা অযৌক্তিক নাকি যৌক্তিক? আরো জোরে বলেন না, যৌক্তিক নাকি অযৌক্তিক? অযৌক্তিক। তাহলে ইসলাম কি বলে? ইসলাম বলে ন্যায্য অধিকারের কথা। ইসলাম কি বলে? ন্যায্য অধিকারের কথা। ইসলাম বলে প্রত্যেকের ন্যায্য অধিকার দাও। স্ত্রীকে তার অধিকার দাও, স্বামীকে স্বামীর অধিকার দাও, মাকে মায়ের অধিকার দাও, বোনকে বোনের অধিকার দাও। চিল্লায় বলেন ঠিক কিনা? তাহলে অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনার দায়িত্ব কার উপরে দিয়েছেন? পুরুষের উপরে। তো কিছু পুরুষ নামের কাপুরুষ আছে, তারা স্ত্রীদেরকে দিয়ে চাকরি করায়। সবাইকে আমি বলছি না ভাই, তথাকথিত বুদ্ধিজীবী নামক বুদ্ধি প্রতিবন্ধী আছে, আমার মুখাতব তারা। আপনাদেরকে রাষ্ট্রযন্ত্র কোথায় আসলো? রাষ্ট্রযন্ত্র কোথায় আসছে? রাষ্ট্রযন্ত্রে কোথায় আসছে বলেন? আপনি বলেন কোথায় বিপরীত আছে? আমি যেটা বলি সেটা আপনাকে শুনতে হবে। সেই লাইনই কথা বলে। আমার বক্তব্য শেষ হয়েছে? আমার বক্তব্য শেষ হয়েছে? বক্তব্য আপনার, আমারটা বলো। আমার বক্তব্য কি শেষ হয়েছে? বলেন, আমি আছি। আমার বক্তব্য কি শেষ করছি আমি নারীর চাকরির? আমার তো আমি শেষ করি না। আপনি তো মাঝখান দিয়ে কথা বলতে পারেন না। আপনি একটা চিরকুট লিখে দিতে পারেন, সভাপতি আছে তাকে বলতে পারেন যে এই বিষয়টা এরকম হচ্ছে। আপনি এইভাবে কথা বলেন কেন? না, কেন বলবো না? আপনি আমি কি বলবো না বলবো সেটা তো আমার এলাকা। না না, এটা মাহফিলে এসছেন, আপনি তখন বলবেন ভাই ভাই আমাকে কথা বলতে দেন। শোনেন, আমি খুব ভদ্রলোক। না না, 4টা আমি এখানে উপজেলা চেয়ারম্যান। অবশ্যই আপনার সম্মান আছে। বলি আপনি শোনেন, আপনার অবশ্যই সম্মান আছে। আমার এলাকায় আসছেন, জি, আমি যেভাবে ডাইরেকশন দিই সেভাবে কথা বলেন। ইসলামের না না, বিধিবিধান নিয়ে কথা বলেন। এটা ভুল বললেন। যখন আপনি রাষ্ট্রের কোন লোকের, এটা আপনি ভুল বললেন। আপনি কথা বলতে চান, আপনার কথা বন্ধ হয়ে যাবে। এটা আপনি ভুল বললেন ভাই। আমি বলেছিলাম কথা বন্ধ না, আপনার ডিরেকশন অনুযায়ী আমি বলবো না। আপনাকে বললাম আমি বলবো, আপনি বলতে পারেন। আপনি ধর্ম নিয়ে কথা বলেন। এটা ধর্ম নিয়ে কথা হচ্ছে। ধর্মের বাইরে কথা বলবেন না। ধর্মের বাইরে আমরা কোনো কথা কখনো কথা বলবেন না। কথা চলবে না, থেমে যাবে। আপনি চাকরি করতে দেন। হুজুরের কথা বল, তারপরে শেষ হবে। আমি ভালো শেষ করব কথা। না না, আমি বাধা দিলাম এই কারণে যে আপনি মহিলাদের চাকরি কথা বলবেন না। তাকে কথা বলতে দেন। শুনছি আপনি এই কথা বলতে পারবেন না যে মহিলারা চাকরি করবেন না, এই ধরনের কথা বলবেন না। ইসলামের কথা আগে শেষ করতে তো দেবেন, কথা শেষ করতে দেবেন না। উনি ইসলামের কথা বলছে, আপনারা বুঝতে আমি কি রাষ্ট্রের বিরুদ্ধে কোনো কথা বলছি? না, বলেন নাই। হাদিসের কথা বলছে। উনি হাদিস কোরআনের কথা বলছে, আপনি বুঝতে ভুল করতেন। মাননীয় চেয়ারম্যান সাহেব, আপনার দলের কথা বলছে, নিজের ইজ্জত রক্ষা করবেন। বলেন না। না না, আপনি আগে থেকে তো বলতে পারেন না। কথা শেষ হবে তারপরে আপনি বলবেন। আমার কথা তো শেষই হয় নাই। আমার কথা তো শেষ হয় নাই। আপনার প্রশ্ন থাকলে পরে করবেন। আমার কথা তো শেষ হয় নাই, আমি কথার মাঝখানে আছি। রাষ্ট্রবিরোধী কোনো কথা হয়েছে? হয় নাই। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের অবগতির জন্য জানাচ্ছি
রাষ্ট্রবিজ্ঞান আমার সাবজেক্ট ছিল, আমি এমএ পাস করেছি আলহামদুলিল্লাহ। সংবিধান আমাকে কতটুকু কথা বলার অধিকার দিয়েছে সে সাবজেক্টটাও আমার ছিল আলহামদুলিল্লাহ, আমি পড়ে এসেছি। কোন জায়গায় কতটুকু বলতে পারবো সেটা আলহামদুলিল্লাহ আমি ভালো করে জেনে এসেছি। এজন্য আমরা উগ্র না, অভদ্র না, আমরা অশিষ্টাচারপূর্ণ কোনো শব্দ প্রয়োগ করতে চাই না, কি বলেন ঠিক না? কিন্তু ইসলামের কথা, কোরআন হাদিসের কথা কি বলবো কি বলবো না সেটা হলো আমার ব্যাপার। কারণ আপনি আপনাকে এখানে দাওয়াত দিয়েছেন, আপনি আমাকে কোনো সাবজেক্ট নির্ধারণ করে দেন নাই। এজন্য আমি বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে উম্মত জন্য ফায়দা কোনটা আমি সেই টপিকেই কথা বলবো, ঠিক না বলেন? সেই সাবজেক্টে আমি কথা বলবো। এখানে আমাদের চেয়ারম্যান সাহেব অবশ্যই শ্রদ্ধার পাত্র, কিন্তু তিনি যে কথাটা বলেছেন ওনার ডিরেকশন অনুযায়ী মাহফিলে কথা বলতে পারবে হবে, এই কথাটা উনি ঠিক বলেন নাই। উনি বলতে পারেন হুজুর আপনি কোরআন সুন্নাহ অনুযায়ী কথা বলেন, না না আপনি বলেছেন আপনার ডিরেকশন অনুযায়ী, আপনার ডিরেকশন অনুযায়ী তো আমি কথা বলবো না। না না আপনি দ্বিতীয়বার বলেছেন যে আপনার ডিরেকশন অনুযায়ী কথা বলতে হবে। কোন আলেম একমাত্র ডিরেকশন মানবে কার? আল্লাহ ডিরেকশন মানবে। আমরা আল্লাহ ডিরেকশন অনুযায়ী কথা বলবো। আমাদের হাত পা ওই জায়গায় বাধা, আমরা ওই জায়গায় বাধা, ওইখান থেকে আমরা ডানে বামে যেতে পারবো না। কেননা কিয়ামতের দিবসে কোন আলেম যদি কোরআন সুন্নাহর কথা না বলে আগুনের কেচি দিয়ে তার জিহ্বাটা কেটে দেওয়া হবে। আমরা ওই শাস্তিকে ভয় করি। কিয়ামতের দিবসে আগুনের কেচি দিয়ে আমার জিহ্বাটা কেটে দেওয়া হবে, এটা আমি বরদাস্ত করতে পারবো না। এজন্য আমরা প্রত্যেকে সম্মান করি, ইসলাম আমাকে এটা শেখায়। আনজিলুন নাস মানাজিলাহুম, উলামায়ে কেরাম এখানে আছেন, প্রত্যেকে প্রত্যেকের জায়গায় সম্মান দিতে ইসলাম শেখায়। আমরা অবশ্যই রেসপেক্ট করি, শ্রদ্ধা করি, কিন্তু আমরা এই ধরনের কোনোদিন কোনো কথা আশা করি না যে মাহফিলে গেলে কারো ডিরেকশন মেরে কথা বলতে হবে।